চলে যাচ্ছে মুক্তকেশী প্রতিমা। দেখছেন এখন ঘোরাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। অনেকটা বড়, বাপরে বাপ। শুরু হয়ে গেল নবদ্বীপের রাসযাত্রার শোভাযাত্রা বা বিসর্জন পর্ব 2024। নবদ্বীপের এই রাসযাত্রা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসবটি প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এবং এই উৎসবের শেষ অনুষ্ঠান হল এই বিসর্জন পর্ব। আর আপনি নবদ্বীপই বলুন কিংবা শান্তিপুর, রাসযাত্রাতে কিন্তু নদিয়াই সেরা। একটি আংশিক গণনা অনুযায়ী নবদ্বীপের রাসযাত্রায় প্রায় 400টি দেবদেবীর পূজা ও বিসর্জন হয় বলে জানা যায়। বাংলার অক্সফোর্ড নামে খ্যাত এই নবদ্বীপের রাসযাত্রার ইতিহাস প্রায় 500 বছর পুরনো। শোনা যায় এই উৎসবটি নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই শুরু হয়েছিল এবং পরবর্তীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সময় নবদ্বীপের শক্তি পূজার প্রসার ঘটে। আর তখন থেকেই এই উৎসবটি নবদ্বীপের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তো হ্যালো সকলকে, স্বাগত নতুন এক ভিডিওতে। তো দেখো আমি চলে এসেছি এই যে মাতৃসংঘের রণকালী, তাকে হচ্ছে বের করা হচ্ছে মন্দির থেকে। নবদ্বীপ কিন্তু তৈরি হচ্ছে তার আরণের জন্য, এবং এই যে এখানে ঠাকুরকে বের করানোর পর্বটাই চলছে আর কি। যে জিনিসটার উপরে ঠাকুর উঠে ঘোরে সেই জিনিসটা দেখতেই পাচ্ছ। এটার উপরেই ঠাকুর উঠে কিন্তু যখন বিসর্জনের পথে বা আরঙের পথে যাবে তখন ঠাকুরকে ঘোরানো হবে এবং তার ধীরে ধীরে প্রথমে এগিয়ে আসছে ওলাদেবী তলার মুক্তকেশী মাতা। প্রতিমা দর্শন করে এই যে মুক্তকেশী মাতা আসছেন। এই যে মা চলে যাচ্ছে এইবার। এটা হচ্ছে ওলাদেবীতলা বাজারের প্রতিমা। এই যে দেখছেন এরা সামনের দিকে সকলে এগিয়ে যাচ্ছে এবং এই মুক্তকেশীর পরেই আসছে মাতা গৌরাঙ্গিনী। ওই যে মাকে ঘোরাতে ঘোরাতে বিসর্জন, মানে আরণ হচ্ছে।
হচ্ছে শ্রী ভদ্রকালী মাতা, যেটা হরিসভা পাড়ার, এবং এটাকে ঘুরিয়ে দেয়। এই যখনই বেঁধে যাচ্ছে তখনই আর কি ঘুরিয়ে দিচ্ছে, তাহলে সোজা হয়ে গেলেই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে খুব সহজেই। বেশ, এটা কিন্তু ভালো নিয়ম, বেশ, তাই না? এটা কিন্তু নবদ্বীপের রাসযাত্রাতেই কেবলমাত্র দেখতে পাওয়া যায়। এবং আজকে কিন্তু ঠাকুরের ভাসান দেওয়া হচ্ছে না, আজকে জাস্ট আরণ মানে এখানে পুরো নগরটাকে পরিক্রমণ করে আবার যেখানকার মা সেখানেই চলে যাবে। এবং কালকে মানে রবিবার দিনকে এখানকার ভাসান মানে নবদ্বীপের। এবং আজ শনিবার 7টা থেকেই আরণ শুরু হবে, তবে বিশেষ কিছু প্রতিমার আরণ প্রথমেই হয়ে যায়, যেরকম মুক্তকেশী বা গৌরাঙ্গিনী, এই সকল প্রতিমার। নবদ্বীপের রাজপথ দিয়ে আজ চলছে আরণ। এই যে ঠাকুর আসছে, একটা স্পেসিফিক করে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু এনারা টেনে নিয়ে যাচ্ছেন, দেখছেন পুরো রাস্তা এরকম করে টেনে নিয়ে যায় এনারা। মানে যেখান থেকে আর কি মা এসছেন সেখানেই মাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। গেল আস্তে আস্তে আস্তে, যা বাপরে, কারোর মাথায় ভেঙে পড়েনি, এটাই কপাল ভালো। মানে ঠাকুরটা ভেঙে পড়ে যায়নি, এটাই কপাল ভালো। দেখুন পুরো মাকে ভেঙে পড়েছে, ওই যে ঘরের ওটাই ঘরটা ছিল বলে বেঁচে গেল এই মানুষগুলো, নাহলে আজকে এই মানুষগুলো, হে ভগবান। আপনারা দেখতেই পেলেন এই পুরো জায়গাটা ধরে কিন্তু বাড়িটা নেই, ঠিক আছে? এবং আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এইখানে ঠাকুরটা গিয়ে পড়লো, এখনো পরিমাণে মানে গায়ে সব কাঁটা দিচ্ছে। দেখুন মানে আমাদের থেকে পাড়িয়ে গিয়েই এই বাড়িটা ছিল, এই বাড়িটায় মানে ঠাকুর সত্যিই আছেন তিনি। এই যদি মানুষের উপর পড়তো আজকে, তাহলে কি একটা বিপদ ঘটতো আপনারা বুঝতেই পারছেন। সচরাচর কিন্তু এরকম হয় না নবদ্বীপের রাসযাত্রায়। পড়ে গিয়েছে এখানে, ভাগ্যিস মা ওই ফাঁকা জায়গাটাই পড়েনি, এই ফাঁকা জায়গাটাই পড়লে একটা বিশাল বিপদ হয়ে যেত। এবার এই জায়গাটাই পড়েছে, দেখতেই পাচ্ছ ভেঙে পড়ে গিয়েছে মা এখানে। মানে এখান থেকে অতিরিক্ত ভারে আর কি নোট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম এবং আমরা বলা বলি করছিলাম, এখানে পড়ে গিয়েছে এবং ওখানে সাপোর্টটা পেয়েছে বলে এখন ওখানে থেমে রয়েছে। এই যে এখানে সব এখন এরা বসে আছে, ওখানে সেই দুর্ঘটনাটা ঘটে গিয়েছে, সামনে যে দুর্ঘটনাটা দেখালাম আপনাদের ঘটেছে, সেই কারণে এই রাস্তাটা আজকে বন্ধ করে দেওয়া হলো এখন। মানে আবার 5টার পর থেকে যে সকল শোভাযাত্রাগুলি বা যে আরণগুলি বেরোবে সেগুলি এই রাস্তা দিয়েই যাবে, তবে এখন কিছুটা সময়ের জন্য এই রাস্তাটা দিয়েই যাবে, কারণ এখন ওখানে ঠাকুরটাকে সরানো হবে বা অনেকটা কাজ পড়ে আছে, প্রায় 5 ঘন্টা লেগে যাবে। তাই জন্য এগুলো যাতে দাঁড়িয়ে না থাকতে হয়, তাই জন্য এই গলিটা দিয়েই এখন শুরু হবে আবার বাকি যে দুটি প্রতিমা আছে। কত সুন্দর ঘুরছে চাকরির ওপরে, এই বল বেয়ারিং এর ওপরে ঘুরছে কত সুন্দর ঠাকুরটি। বহিরাগত দর্শনার্থী এটি শোভাযাত্রা কিংবা প্রসেশন বলে মানলেও নবদ্বীপবাসী এটিকে আরণ বলেই চেনে। তো কেমন লাগলো এই নবদ্বীপ রাসযাত্রার
শোভাযাত্রা বা আরব। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট একসঙ্গে করে দিতে পারে। আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে গেলে দেখা তো হচ্ছেই পরবর্তী ভিডিও। টাটা।